রথযাত্রার দিনে এমন একটি জিনিস আছে যা অনেক মানুষ অজান্তেই বাড়িতে নিয়ে আসেন না, অথচ লোকবিশ্বাস অনুযায়ী এই একটি ভুলের কারণেই নাকি জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদ থেকে বঞ্চিত হন অনেকে। আজ আমি বলবো এমন চারটি জিনিসের কথা যেগুলো রথযাত্রার দিনে বাড়িতে আনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর 4 নম্বর জিনিসটি সম্পর্কে জানলে আপনি অবাক হবেনই। ভাবুন তো, বছরের মাত্র একটি বিশেষ দিন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা রথে চড়ে বেরিয়েছেন ভক্তদের আশীর্বাদ দিতে। এমন দিনে যদি কিছু শুভ বস্তু ঘরে আনা যায় তাহলে সৌভাগ্যের দরজাও খুলতে পারে বলে বিশ্বাস করেন বহু মানুষ। প্রথমেই আসি রথের কাঠে। সাধারণ কাঠ নয়, রথের সঙ্গে যুক্ত কাঠকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। লোকবিশ্বাস বলে এই কাঠ ঠাকুর ঘরে রাখলে ঘরের নেতিবাচক শক্তি দূরে থাকে। তাই অনেকেই রথযাত্রার দিনে এই কাঠ সংগ্রহ করার চেষ্টা করেন। কিন্তু দ্বিতীয় জিনিসটি আরও আশ্চর্যজনক, সেটি হলো চাল। হ্যাঁ, সাধারণ চাল, তবে রথযাত্রার দিনে ভক্তিভরে কেনা ও নিবেদন করা চালকে সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়। অনেকেই বিশ্বাস করেন এটি অন্ন ও সৌভাগ্যের আশীর্বাদকে আহ্বান করে। এবার বলবো তৃতীয় জিনিসটির কথা। এটি এমন একটি বস্তু যা দেখলে হয়তো আপনি বিশেষ গুরুত্ব দেবেন না, সেটি হলো বেতের ছড়ি। প্রাচীন বিশ্বাস অনুযায়ী রথযাত্রার সঙ্গে যুক্ত বেতের ছড়ি ঘরে রাখা শুভ বলে মনে করা হয়। বহু ভক্ত মনে করেন এটি সংসারের স্থিতি ও শুভ শক্তির প্রতীক। কিন্তু এখনও আসল চমকটাই বাকি। 4 নম্বরে রয়েছে তুলসীর মালা। জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় উপাদানগুলির মধ্যে অন্যতম তুলসী। বিশ্বাস করা হয় রথযাত্রার দিনে নতুন তুলসী মালা এনে ভক্তি ভরে নিবেদন করলে ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি হয় এবং ভক্তি ও শুভতার আবহ বৃদ্ধি পায়। এই কারণেই বহু মানুষ রথের দিনে তুলসী মালা কিনে আনেন। তবে মনে রাখবেন, এই সবই ধর্মীয় বিশ্বাস ও লোকাচারের অংশ। সবচেয়ে বড় বিষয় হলো ভক্তি, শ্রদ্ধা ও সৎমন। আপনি যদি ভক্তিভরে জগন্নাথ দেবকে স্মরণ করেন, সেটাই সবচেয়ে মূল্যবান। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে এখনই কমেন্টে লিখুন জয় জগন্নাথ। আর ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এই বিশ্বাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। জয় জগন্নাথ।